এই নাহিদ যেন অনন্য অপ্রতিরোধ্য। তার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। নাহিদের পেসে বোকা বনে গেলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। পরিকল্পনা করে বিদায় করেছেন দলের সেরা ৩ ব্যাটারকে। তার দারুণ সব ডেলিভারি বুঝতে পারছিলেন না খোদ আম্পায়াররাও। দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে ম্যাচেও ফিরিয়েছেন দলকে। যেভাবে পরিকল্পনা করে উইকেট তুলেছে টাইগার স্পিড স্টার, তার সবটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। আগের দিনটা বাজে কাটানোর পর এদিন শুরুতে বড় কিছু করার দরকার পড়তো বাংলাদেশের পেসারদের। ঠিক সেই কাজটাই করেছেন বাংলাদেশি স্পিডস্টার নাহিদ রানা। দিনের শুরুতেই একেবারে পরিকল্পনা করে বিদায় করেছেন জিম্বাবুয়ের ওপেনার বেন কারানকে। আগের দিন বাউন্সি ডেলিভারি খেলতে বেশ বেগ পেয়েছিলেন জিম্বাবুয়ের ওপেনার, আর সেই সুযোগটাই কাজে লাগালো বাংলাদেশ। ১৬তম ওভারে প্রথম ৪ বলেই উইকেট টু উইকেট বল করেছেন, কিন্তু পঞ্চম বলে এসেই নিজের ভেলকি দেখান নাহিদ। তার দারুণ গতি আর বাউন্স বুঝতেই পারেননি বেন কারান। অসহায়ের মতো মমিনুলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ৫৫ বলে ১৬ রান করে। দিনের শুরুতে উইকেট তুলে নিয়েই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন টাইগার পেসাররা। এরপর দারুণ সব ডেলিভারিতে পরাস্ত করতে থাকেন জিম্বাবুয়ের ব্যাটারদেরকে। আর তাতে দ্বিতীয় উইকেট পেতেও খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। এবারও ত্রাণকর্তা হয়ে হাজির হলেন নাহিদ রানা। ২১তম ওভারে দ্বিতীয় বলে নাহিদের ফুল লেন্থের বল ৪ হাঁকান ওপেনার ব্রেন ব্যানেট। এরপরই তাকে পুরোপুরি প্ল্যান করে আউট করেন এই পেসার। ওই ওভারে টানা ৩ বল একই লাইনে করলেও শেষ বলটা করেছেন উইকেটের খানিকটা বাইরে, আর সেখানে বোকা বনে যান ব্রেন ব্যানেট। তার দ্রুতগতির বাউন্সি ডেলিভারি বুঝতে না পেরে জাকিরের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ৫৭ রান করে। তবে তখনই নিজের ভেলকি শেষ করেননি এই পেসার। ব্যাটারদের চাপে রেখে সাহায্য করেন বাকি পেসারদেরও। নাহিদের পর উইকেটের দেখা পান হাসান মাহমুদও। মাত্র ২ রান করে ফেরান নিক ওয়েলসকে। ৩ উইকেট হারানোর পর নিজেদের গুছিয়ে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন শন উইলিয়ামস ও ক্রেগ আরভাইন, কিন্তু আবারও নাহিদের কাছে পরাস্ত হন ক্রেগ আরভাইন। ম্যাচের ৩৭তম ওভারে তৃতীয় বলে ব্যাটারের সাথে বোকা বনে যান আম্পায়ারও। এজ হয়ে উইকেট কিপারের গ্লাভস বন্দী হলেও আউট দেননি আম্পায়ার, আর তাতে সাথে সাথে রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক। রিপ্লেতে দেখা যায় ক্রেগ আরভাইন ব্যাট সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তার আগে ব্যাট স্পর্শ করে বলে, আর তাতে নাহিদও পেয়েছে নিজের তৃতীয় উইকেট। এর আগে প্রথম দিনটা একদম বাজে কাটে বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানের গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সবচেয়ে বেশি ৫৬ রান করেছিলেন ৩ নামা মমিনুল হক। এছাড়াও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছিল ৪০ রান। শেষ দিকে চেষ্টা করেও ২৮ রানে ফিরেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক।